এখন আমি আছি চাঁপাইনবাবগঞ্জ কানসাটে। বর্তমানে যে নদী দেখতেছেন না, এটার নাম হলো পাগলা নদী। এখন আছি মামুরবেটা রাজশাহীতে। আসসালামু আলাইকুম। আপনাদের এলাকায় ঠান্ডা কেমন? আচ্ছা যেমনই হোক না কেন, এদিকে প্রচুর ঠান্ডা। আচ্ছা যাই হোক, আমার এখন স্টেশনে যাইতে হবে। এখন বাজে 7টা, ট্রেন ধরতে হবে। এই যে আমার বাড়ির রাস্তাটা, পুরা রাস্তা ফাঁকা। আসলে অনেক সকাল সকাল ঝামেলা পড়ে গেছে, রিক্সা পাচ্ছি না। অবশেষে বকুলের মোড়ে আসার পর রিক্সা পাইলাম। এদের রিক্সা মামা আসতেছে, তাড়াতাড়ি আসে বাজান, টাইম নাই, টাইম আছে 5 মিনিট। কথা হলো যে আমাদের হাতে খুবই কম টাইম, আমরা আসলে আজকে অনেক লেট করছি। তো আসলে এই বেচারা ফোন দিছি 10 বার, ফোন দিছি, তুই ধরলে তো আমি আমারও দোষ আছে। যাই আল্লাহ ভরসা ট্রেন পাবো, আর ট্রেন না পাইলে আসলে আজকে কোনো ট্রেন নাই, পরবর্তীতে আমাদের বাসে যেতে হবে। যাই স্টেশন দেখা হবে। আলহামদুলিল্লাহ আমরা ট্রেন মিস করছি সকাল সকাল, আসলে 2 মিনিট লেটের জন্য। এটা খুবই আফসোস, ফার্স্ট টাইম লাইভে আজকে ট্রেন মিস করলাম। তো এখন আমাদের আজকে ফাইনাল খেলা চাঁপাইনবাবগঞ্জে, তো আমার কোনো অপশন নাই, আমার এখন বাসে হলেও যাইতে হবে। 2টার দিকে ম্যাচ আমার, তো এখন আমাদের দাসুরে যাইতে হবে। এক জায়গায় মিস করলেও এক জায়গায় টাইম মতো আসছি। আমরা এখন বাসে করে যাবো রাজশাহী। ভদ্রাতে এই বাসে আমি আসছিলাম, তো এখন এইখান থেকে আবার বাস নিতে হবে, দেন যাইতে হবে চাঁপাই কানসাট। এখন একটু নাস্তা করবো। তো আমাদের সকাল সকাল রাস্তা, আমাদের আসলে চাঁপাইয়ের বাস বা কানসাটের বাস ধরতে হলে আমাদের যেতে হবে এখন রেল গেটে। এখন আছি মামুরবেটা রাজশাহীতে, যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর না সবচেয়ে পরিষ্কার শহর বলা হয়। এই হলো কানসাট না, সোনা মসজিদ কানসাট ছিল। তো আমাদের এখান থেকে মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে। তো 2 ঘন্টা পর দেখা হবে, একটু ঘুমাই। দীর্ঘ 153 কিলোমিটার পাড়ি দিয়ে এখন আমি আছি চাঁপাইনবাবগঞ্জ কানসাটে। বর্তমানে যে ভাইটাকে দেখতেছেন, মনে রাখবেন ভাইকে নিয়ে অনেক কথা বলার আছে। তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, হয়তো আপনারা সেটা জানেন, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, তেমনি আমের রাজধানী হলো চাঁপাইনবাবগঞ্জ। আর বর্তমানে আছি আমি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। দেখতেছেন যে আশেপাশে সব জায়গায় খালি আম বাগান। যেহেতু খেলা শুরু হতে দেরি আছে, তাই ভাই আমাকে বললো আমাদের বাসায় চলেন। তো তার বাসায় চলে আসলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সবাই আমাকে বললো ভাই চলেন, আপনাকে এখন এইখানকার অর্থাৎ কানসাটের একদম বিখ্যাত কালাভুনা খাওয়াবো। বর্তমানে যে নদী দেখতেছেন না, এটার নাম হলো পাগলা নদী। মানে এখানে একটা পাগলা গোসল করতে মরে গেছিল, পর থেকে নাম হচ্ছে পাগলা নদী। আমাদের কাছে চলে আসলো সেই বিখ্যাত কালাভুনা, দেখতে অনেক লোভনীয়, খেয়ে দেখতে হবে। বর্তমানে যে ভাইটাকে দেখতেছেন তার নাম হলো হৃদয় ভাই। সে কিন্তু আমার ভিডিও নিয়মিত দেখে এবং এইখানে আসাতে সে অনেক খুশি। তো কথা হলো যে খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেছে, এখন আমরা মূলত মাঠের উদ্দেশ্যে যাবো। আজকে ফাইনাল খেলা, দারুণ একটা ম্যাচ হবে। অটোবর্তী মানুষ এবং অনেক মানুষকে দেখতেছেন, সবাই কিন্তু আমাদের খেলা দেখতে যাবে আজকে। আমাদের এখান থেকে মাঠ নাকি মাত্র 3 কিলোমিটার দূরে। তো সবাই এক জায়গা হয়ে গেছে, এখনই বের হবো। পাগলা নদীর ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এই নদীটা পাবনা জেলায় হলে ভালো হইতো, তাহলে অনেকটা মিল খাইতো। যেহেতু পাবনা জেলাতে পাগলা কাটত আছে, একটা পাগলা সেতু দরকার ছিল। দীর্ঘ 3-4 কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসলাম শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে আজকে খেলা হবে। বর্তমানে যে উইকেট দেখতেছেন বা ক্রিজ দেখতেছেন, এখানে কিন্তু আজকে খেলা হবে। খেলাটা হবে T10 অর্থাৎ 10 ওভারের খেলা হবে। আর উইকেটটা ছিল ব্যাপক ভাঙাচোরা একটা উইকেট ছিল। আর এইখানে কিন্তু খেলা হবে আজকে 5 স্টার বলে। প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাই চলে এসেছিল। সবাই কিন্তু এখনই খেলা উদ্বোধন করবে। এদিকে বল ছুটতেছে অতিথি। এখন টস পর্ব অনুষ্ঠিত হবে। আমাদের টিম থেকে ক্যাপ্টেন করবে কাজল ভাই এবং অপোনেন্ট থেকে ক্যাপ্টেন করবে কাউসার ভাই। দিকে কাজল ভাই কিন্তু চাইলো, এদিকে টস পড়ে গেল, কাজল ভাই টসে হেরে গেল। কাউসার ভাই সিদ্ধান্ত নিচ্ছে, কাউসার ভাই সিদ্ধান্ত নিল তারা ফিল্ডিং করবে। ফিল্ডিং এর উদ্দেশ্যে তারা কিন্তু মাঠে নেমে গিয়েছে। আজকের খেলাটা হবে, আবারও বলছি, 10 ওভারে। আমাদের টিম থেকে ওপেন করবে রোজবুল ভাই আর রানা ভাই। ইনিংস এর প্রথম বল করতে প্রস্তুত হাসান ভাই, ব্যাটসম্যান রানা। এদিকে ক্যাচের সম্ভাবনা, ক্যাচ হয়ে গেল। প্রথম বলে দুর্ঘটনা ঘটে গেল। রানা ভাইয়ের আউট হওয়ার কারণটা কি বলতে পারবেন? ব্যাট হাতে মাঠে নামলো তানজিদ, আবারও বল হাতে প্রস্তুত সেই হাসান। ব্যাটসম্যান তানজিদ, লো ফুল টাচ বল ছিল, ব্যাটে বলে হয়েছে লুকোচুরি করে 1টি রান। দুর্দান্ত বল করে যাচ্ছে হাসান। ব্যাটসম্যান রোজবুল, ক্যাচের সম্ভাবনা, কিপার চেষ্টা করেছিল, ধরতে পারেনি, ধরতে পারলে দারুণ একটি ক্যাচ হতো। আবারও বল হাতে সেই হাসান, দুর্দান্ত বল করে যাচ্ছে, এবার কিন্তু ব্যাটের সামনে দিয়েছে, ব্যাটসম্যান তুলে মেরেছে। প্রথম বাউন্ডারি ব্যাটসম্যান রোজবুলের ব্যাট থেকে। খেলাটা 10 ওভার। এদিকে বল হাতে বাঁধন, ব্যাটসম্যান তানজিদ জোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে সেভাবে হয়নি, লুকোচুরি করে 1টি রান। এই বাঁধন কিন্তু অসাধারণ বল করে যাচ্ছে। ব্যাটসম্যান রোজবুল, ব্যাটে বলে সেভাবে হয়নি, ডট বল। বল হাতে হাসান, ব্যাটসম্যান তানজিদ জোরে হাঁকিয়েছে, ব্যাটে বলে সেভাবে হয়নি, এখন পর্যন্ত বাউন্ডারি মারতে পারেনি তানজিদ। হাসান কিন্তু অসাধারণ বল করে যাচ্ছে। ব্যাটসম্যান রোজবুল টোটালি পরাস্ত। এই উইকেটে ব্যাট করা খুবই কঠিন। ব্যাটসম্যান রোজবুল টোটালি পরাস্ত। এমন বল হলে ব্যাটসম্যানের কিছুই করার থাকে না। ব্যাটসম্যান তানজিদ একদম তুলে মেরেছে, স্ট্রেট ড্রাইভ, প্রথম বাউন্ডারি তানজিদের ব্যাট
ব্যাট থেকে। সীমানা প্রান্ত থেকে গুটি গ্রিপে আগাচ্ছে বলার হাসান, ব্যাটসম্যান তানজিদ দুর্দান্ত একটি ডিপ কাভার উপর দিয়ে বিশাল একটি ছক্কা, বলার পালনে রক্ষা। এই বাঁধন কিন্তু আগের ওভারটা দারুণ করেছিল। ব্যাটসম্যান রোজবল ক্যাচ তুলেছে, দুর্দান্ত একটি ক্যাচ হলো, এর সাথে রোজবল প্যাভিলিয়নে চলে গেল। ব্যাট হাতে বাঁধন, বোলিং এ আপন, গ্লান্স করার চেষ্টার দিকে ব্যাটে বল হয়নি, স্টাম্পে লেগে গেল। ব্যাক টু ব্যাক 2 উইকেট পেয়ে গেল বাঁধন। হ্যাট্রিক বল, বাঁধনের কি হ্যাট্রিক হবে? এদিকে ক্যাচের সম্ভাবনা, হোয়াট আ ক্যাচ, দারুণ একটি ক্যাচ দিল, এরই সাথে কিন্তু হ্যাট্রিক করে ফেললো সেই বাঁধন। ব্যাট হাতে কাজল, দুর্দান্ত বল করে যাচ্ছে সেই বাঁধন, ইয়র্কার লেন্থের বল ছিল, সুন্দর একটি গ্লান্স, লুকোচুরি করে একটি রান। ব্যাট হাতে প্রস্তুত কাজল ভাই, ক্যাপ্টেন কাজল ভাই টোটালি পরাস্ত। যেই বলটা হয়েছে ওটা খেলা খুবই কঠিন। এদিকে ব্যাটসম্যান তানজিদ ব্যাট বল করতে পারেনি, ডট বল। আবারও ব্যাটসম্যান তানজিদ প্রস্তুত, কি করতে পারে এবার? কিন্তু তানজিদের স্টাম্প উড়ে গেল, এরই সাথে তানজিদ কিন্তু ব্যক্তিগত 15 রানে হতাশা নিয়ে প্যাভিলিয়নে চলে গেল। বল হাতে বাঁধন, দুর্দান্ত করে যাচ্ছে বাঁধন, এবার কিন্তু স্টাম্প উড়ে গেল, কিন্তু না, স্টাম্প বেঁচে গেল, কিন্তু 4 রান হয়ে গেল। বাঁধনের প্রশংসা করতে হবে, দুর্দান্ত বল করে যাচ্ছে, দুর্দান্ত একটি ড্রাইভ করলো ক্যাপ্টেন কাজল ভাই, লুকোচুরি করে একটি রান কিন্তু তেমন একটা হয়নি। ক্যাপ্টেন কাজল দুর্দান্ত একটি পুল, নো বল, বিশাল একটি ছক্কা, রান কিন্তু তেমন একটা হয়নি। বোলিং এ কাউসার, দুর্দান্ত একটি বল, এই উইকেটে দূরে দূরে বল করলে এত সুন্দর বল হচ্ছে, বলার বাইরে সুন্দর একটি ড্রাইভ, রানের সম্ভাবনা কিন্তু না, একটি রান। 7 ওভারে মাত্র 41 রান। বল হাতে হাসান, দুর্দান্ত একটি বল করলো, ব্যাটসম্যান পরাস্ত। হাসান কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে, ব্যাটসম্যান কাজল ভাই স্টাম্প উড়ে গেল, প্যাভিলিয়নে চলে গেল, রান কিন্তু তেমন হয়নি। বোলিং এ সেই হাসান এবার কিন্তু তুলে মেরেছে ব্যাটসম্যান, ফিল্ডারের মাথার উপর দিয়ে, দর্শকের কাছে 6টি রান। লক্ষ্য করে দেখেন কত পরিমাণ দর্শক এই ক্রিকেট খেলা দেখতে এসেছে। ক্যাচের সম্ভাবনা, হাসান কি নিজের ক্যাচ নিজে ধরতে পারবে? এদিকে ধরে ফেললো, আরো একটি উইকেট পেয়ে গেল হাসান, দুর্দান্ত বল করলো সেই হাসান। বল হাতে কাউসার, দেখি করতে পারে, স্টাম্প উড়িয়ে দিয়েছে, দুর্দান্ত বল করলো সেই কাউসার। উইকেট কিন্তু আসতেছে আর যাচ্ছে, এদিকে আবারও ক্যাচের সম্ভাবনা, এদিকে জোরালো আবেদন, আম্পায়ার জানিয়ে দিল আউট, এরই সাথে কাউসার কিন্তু পেয়ে গেল আরো একটি উইকেট। 10 ওভারের খেলা চলতেছে, মাত্র 2টি বলের খেলা আছে। ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছিল সাব্বির, ব্যাটে বলে হয়েছে একটি রান। ব্যাটসম্যান সাকিব ভাই যার মাধ্যমে আমি খেলতে এসেছিলাম, এদিকে শেষ বলটি কিন্তু ব্যাটে বলে করতে পারিনি, ডট দিয়ে কিন্তু শেষ হলো। এইখানে আসার পর আমি এতটাই অবাক হয়েছি যে এত পরিমাণ মানুষ এখানে আসছে খেলা দেখতে, যেটা আসলে অকল্পনীয় ছিল। আমি বলতে গেলে যে আমার ইতিহাসের আমি যতগুলো ম্যাচ খেলছি, আমার জায়গা থেকে আমি এত দর্শক কখনোই পাইনি। 60 বলে 70 রান, যেটা খুবই অল্প রান। যেহেতু ক্রিকেটে একটি অনিশ্চিত খেলা, দেখা যাক কি করতে পারে। প্রথম বল, দুর্দান্ত একটি ডিফেন্স, বল হাতে ক্যাপ্টেন কাজল ভাই, ব্যাটসম্যান কাউসার, সুন্দর একটি কাট শট, ফিল্ডার থাকাতে ডট বল। বল হাতে কাজল, ব্যাটসম্যান কাউসার ডাউন উইকেটে এসে মেরেছিল, বাট ফিল্ডার থাকাতে একটি রান। 2 পারে কিন্তু কাউসারই ব্যাট করতেছে, এদিকে দুর্দান্ত একটি ছক্কা। আসলে এই শটটাকে আপনারা কি নাম দিবেন? প্রথম ওভারে 7টি রান, আর লাগে 63 রান, দুর্দান্ত একটি বল। বোলিং আপন ভাই দুর্দান্ত বল করে যাচ্ছে, ব্যাটসম্যান কাউসার তুলে মেরেছে, নো ফিল্ডার, 4টি রান, আর লাগবে মাত্র 47 রান। এদিকে হেলিকপ্টার মেরেছে, ফিল্ডার দৌড়াচ্ছে, ক্যাচের সম্ভাবনা, 2 ফিল্ডারের মাঝখানে বল, ক্যাচ মিস। এমনিতে রান অল্প, ক্যাচটা ধরা দরকার ছিল, আবারও কাট খেলার চেষ্টা ব্যর্থ। বল হাতে ক্যাপ্টেন কাজল, ব্যাটসম্যান সে কাউসার, আবারও হেলিকপ্টার মেরেছে, এর সাথে বিশাল একটি ছক্কা। ক্যাচটা কিন্তু ধরে ফেললে ছক্কাটা খেত না। এদিকে আবারও তুলে মারছে, ক্যাচের সম্ভাবনা, নো ফিল্ডার, আরো একটি বাউন্ডারি কাউসারের ব্যাট থেকে। কাউসার কিন্তু ভালো খেলে যাচ্ছে, আবারও সেই কাউসার ডাউন উইকেটে মেরেছে, বিশাল একটি ছক্কা। মনে পড়ে সেই ক্যাচের কথা, ক্যাচটা হয়ে গেল হয়তো রানগুলো হতো না, ফুল টাচ বল ছিল, ডিপ ফাইন লেগের উপর দিয়ে ছক্কা। আবারও বল হাতে সেই আপন, ব্যাটসম্যান কাউসার, দুর্দান্ত একটি বল। আপন ভাই কিন্তু অনেক সুনামধন্য একটি প্লেয়ার এই রাজশাহীর মধ্যে, দিকে দারুণ একটি শট। এই শটটাকে আসলে আপনারা কি নাম দিবেন আমি আসলে জানি না এই শটটার নাম কি। 36 বলে 27 রান, ফুল টাচ বল, ব্যাট বল হয়নি, ক্যাচের সম্ভাবনা, ক্যাপ্টেন কাজল ভাই, দুর্দান্ত একটি ক্যাচ, এর সাথে প্রথম উইকেটের পতন। দারুণ খেলতেছিল এই কাউসার। রানা ভাই কিন্তু রাজশাহী থেকে আগত, দারুণ একটি বল, বল হাতে রানা, ব্যাটসম্যান সেই কাউসার, দুর্দান্ত একটি ড্রাইভ, 4টি রান। কাউসার কিন্তু অসাধারণ খেলে যাচ্ছে, এবার কিন্তু নো লুক শট, ফিল্ডার দৌড়াচ্ছে, রোজবুল ভাই, এদিকে মিস ফিল্ডিং, এর সাথে 4টি রান, আর কিন্তু অল্পটি রান লাগে। এদিকে জোরালো আবেদন, আম্পায়ার জানিয়ে দিলে নট আউট। বল হাতে আপন, ব্যাটসম্যান এদিকে সুন্দর একটি কাট, ফিল্ডার আছে, এদিকে রানের সম্ভাবনা, স্ট্যাম্পে লাগেনি, এদিকে আবার কাউসার ভাই দৌড়াচ্ছে। আসলে হচ্ছেটা কি বোঝা যাচ্ছে, এদিকে রান আউট হয়ে গেল কাউসার ভাই। আসলে হলোটা কি জানি না, বাট কাউসার ভাই কিন্তু দুর্দান্ত খেলেছে। মাঠে সবাই জেনে গিয়েছে, রিয়ালিটি মাইন্ড না নেও, তোমাদের 12টা বেজে গেছে। বল হাতে আপন, দুর্দান্ত একটি বল। রাজশাহী জেলার মধ্যে খুবই জনপ্রিয় একটি অলরাউন্ডার আপন ভাই, দুর্দান্ত একটি বল। 24
বলে 12টি রান লাগবে। ব্যাটসম্যান হাসান তুলে মেরেছে, বিশাল একটি ছক্কা, বলার পেল না রক্ষা। আরেকটি বাউন্ডারি হলেই খেলা শেষ। ব্যাটসম্যান হাসান ব্যাটের সামনে পেয়েছে লফটেড বিশাল ছক্কা। এর সাথে কিন্তু আমরা হেরে গেলাম, টাটা বাই বাই হয়ে গেলাম। মাঠটা কিন্তু অনেক বড়, সেই সাথে কিন্তু দর্শক একদম কানায় কানায় পূর্ণ। এখন একটু তাকায় দেখেন কত পরিমাণ দর্শক মাঠে নামতেছে। এইখানে কিন্তু আমরা একটা শুভাকাঙ্ক্ষীকে পাইছিলাম। টাটা বাই বাই। আসলে ফার্স্ট টাইমে বলে খেলছিলাম, আমি হতাশা, আসলে আমি জিততে পারি নাই, খারাপ খেলছি। চাপাই থেকে এখন যাব রাজশাহীতে এই বাসে করে, আবারও চলে আসলাম রাজশাহী শহরে। তো আলহামদুলিল্লাহ চাপাই থেকে হাইরে সারে মনের দুঃখ নিয়ে এখন রাজশাহীতে একটু সুখ ভাসাতে আসছি। এখন একটা বর্ণালী সেরা চা খাবো, মনের দুঃখ ভাসাই দিব। বর্ণালী মোড়ের স্পেশাল চা। আমার সাথে আছে তৌকি, আমার সাথে আছে সাব্বির, যাকে আজকে খুব কষ্ট দিয়ে সারাদিন, বাট জিতলে ভালো লাগতো ভাই। হ্যাঁ, একটু পরে স্টেশনে যাবো, কারণ ট্রেন আমাদের 11:30টায়। রাজশাহীর মানুষের অন্তরে কোনো বিষ নাই। এটা হলো রাজশাহী রেল গেট, এই যে রেল গেট। ভাইয়া কি খাবা? ভাইয়া কি খাবা? খাও বাজান খাও। এই বাবা, আজকে আমাদের রাজশাহীর এটা লাস্ট চা, দেন আমরা স্টেশনে চলে যাব। রাতে রাজশাহী স্টেশন। তো ভাইদের সাথে হঠাৎ আমার দেখা, এবং তারা কিন্তু আমার ভিডিও রেগুলার দেখে। এটা কি সত্য কথা ভাই? জি ভাই, জি ভাই, রেগুলার। মানে আমাকে এখানে আসার পর বলতেছে ভাই আপনার ভিডিওর কথা আমরা আলোচনা করতেছিলাম। এটা মিথ্যা কথা ভাই? না, যা কথা এখন ঈশ্বর যাচ্ছে নাকি? আপনার ঢাকা, সিলেট। হ্যাঁ নিয়ে যান ভাই, নিয়ে যান, নিয়ে যান। যত খরচ আমি দিব, চলেন। তো বর্তমানে যে ট্রেন দেখতেছেন, এই ট্রেনে করে মূলত আমরা যাবো ঈশ্বরদী। আর সত্য কথা বলতে আজকের দিনটা অনেক প্যারা গেছে, থাকতে চাইছিলাম বাট থাকতে পারলাম না। আর ট্রেন মিস করছিলাম বিধায় এখন ট্রেনে ধরার জন্য মূলত অনেক তাড়াতাড়ি আসছে, এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। যাই হোক, আমরা ম্যাচটা হারছি, যদি জিততাম তাহলে মুখে অনেক হাসি থাকতো, আনন্দ থাকতো, যেটা আসলে নিয়ে আসতে পারি নাই। অনেক আশা নিয়ে গেছিলাম, রান তেমন করতে পারি নাই, আমাদের দলের কেউ ভালো করতে পারে নাই, বাট জিতলে সবারই খুশি থাকে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমাকে খেলাতে চান খেলাবেন, বা আপনারা যদি আমাদের টিমের সাথে খেলতে চান অবশ্যই জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।